আবার ওই লোকটা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে ওর ফোনের ভিতরে একটা সেভ করা নাম্বার পাইছে, বাবা লেখা। তাহলে অবশ্যই আপনি একটা বাপ। এটা কেউ বলে না যে মারা গেছে, তখন তো আমি তার বাবা। আমি তো বুঝে গেছি যে আমার তিন ছেলেই মারা গেছে। আপন তিন ভাই ঈদের জন্য পোশাক কিনেছে ঠিকই, কিন্তু ওই পোশাক নিয়ে আর বাড়ি ফেরা হলো না। তারা বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় তারা চলে গেল না ফেরার দেশে। পিরোজপুর মঠবাড়িয়া ওই এলাকার মানুষ এখন এই ঈদের আনন্দ, তাদের মাঝে আর আনন্দ নেই। একই পরিবার থেকে একই মায়ের তিনটা সন্তান বিদায় নিয়ে চলে গেল। আসলে এটা শোকের মাতম চলছে তাদের পরিবারে। এরকম মর্মান্তিক দুর্ঘটনা আসলে কিভাবে হলো, চলুন আমরা বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখি। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তিনজনের কার কেমন বয়স? একজনের বয়স 18 বছর 7-8 মাস হয়েছে বড় জনের, আর মেজো জনের সম্ভবত 14+ অথবা 2-1 মাস হইতে পারে, আর ছোট জনের বয়স 10 বছর 2-1 মাস হইতে পারে এরকমের। যে আপনার নাম কি নাসির খান? হ্যাঁ, নাসির। যে তিন ছেলে কি আপনারই ছিল? টোটাল সর্বমোট 4 ছেলে। একটা পানিতে পুরে মারা গেছে 2 বছর আগে। এরপরে 3 ছেলে ছিল আর এই মেয়েটা। এখন আপনি কিভাবে কি খবর পেলেন একটু বলুন। আমারে সকালে 7টা বাজে ওইখানে স্থানীয় একটা লোকে ফোন দিছে। আপনি ছিলেন কোথায়? আমি তো রাঙামাটিতে থাকি। কি করেন ওখানে? আমি ডেলি কাজ করি এখানে। এখানে একটা লোকে ফোন দিছে, তো ফোন দেওয়ার পরে আমার তখন বিশ্বাস আসতেছে না, যেহেতু সকাল 6টা বাজে আমার ছেলে ঢাকা থেকে বাড়িতে আসছে। এই ছেলে 7টা সাড়ে 7টা বাজে কেমন অ্যাক্সিডেন্ট করে, তখন আমার মনের ভিতরে তখন বিশ্বাসটা আসে। এরপরে মনে মনে চিন্তা করলাম যে ঘটনাটা কি। পরে আবার ওই লোকটা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে ওর ফোনের ভিতরে একটা সেভ করা নাম্বার পাইছে, বাবা লেখা। তাহলে অবশ্যই আপনি একটা বাপ। এরপরে আমি জানলাম যে আমার ছেলে। পরে এরা বিভিন্ন জনে আমার ফোন দিছে, এটা কেউ বলে না যে মারা গেছে, তখন তো আমি তার বাবা। আমি তো বুঝে গেছি যে আমার তিন ছেলেই মারা গেছে। আপনার এই 3 ছেলে আর আগে 1 ছেলে, 4 ছেলে, এই 4 ছেলেই ছিল? 4 ছেলেই মারা গেছে, একজন পানিতে পড়ে মারা গেছে। মালিক এখন তো আপনার আর কিছু রইলো না? কিচ্ছু রইলো না, আমি 0-0, আমার কিচ্ছু নাই। আল্লাহর কি লীলা, আল্লাহ পরীক্ষা করতেছে, তাও ঠিক আছে। একটা ছেলেকে রাখা যায় তো আমার জন্য। আমি করেছিলাম আল্লাহর কাছে, এমন কোন পাপ আমি করি নাই। আমার মনের ভিতরে বলে যে আমার কাছ থেকে সব সন্তানগুলো কেড়ে নিয়েছে আল্লাহ। এমন কোন জঘন্য পাপ আমি করি নাই। আমি কি পাপ করেছি সেটা তো আমার মনে জানে। আসলে ওরা আসলে কোথায়, মঠবাড়ি থেকে, গুলশাখালী থেকে কোথায়? গুলশাখালী থেকে আসলে কেরাতপুর বাজার, আমার শ্বশুর বাড়ি, ওখানে কিছু কাপড় চোপড় নিয়ে যাচ্ছিল। পরে লাশ কি হলো? লাশ পাথরঘাটা থানায় নিয়ে গেছিল গাড়ি টাড়ি সহ। থানা থেকে হাসপাতালে নিয়েছে, হাসপাতাল থেকে আবার থানায় আনছে, থানা থেকে দিয়ে দিছে। এখন যে আজকে যে দুর্ঘটনা ঘটলো, 3 ভাই যে মারা গেল, আসলে এটা আসলে ওরা আসলে মঠবাড়ি থেকে কোথায় যাওয়া দরছিল? কোথায়? গুলশাখালী থেকে ওরা কেরাতপুর রওনা হয়েছিল, কেরাতপুরে চাচার শ্বশুর বাড়িতে। সেখান থেকে ওরা ওই মানে সৎকার যাওয়ার পরেই ওরা ওইখানে দুর্ঘটনা শুনি আমরা যে এরকম ওইখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। পরে তো শুনি যে আমরা ওইখানে আমাকে বাইক নিয়ে, পরে আমরা গেছি, আমরা 2 ভাই চলে গেছি, আমার মেজো ভাই আর আমি হলে বড়। এরপরে আমরা যাই দেখি 3 জন 3 জায়গায় পড়ে রয়েছে, 3 জায়গায় পড়ে রয়েছে। রাস্তায় গেল, মোটর সাইকেলটা গেল, কিচ্ছু চিনা নাই। আমি আর আমার বোন, আমার ওয়াইফ, আমার বাচ্চা দিয়েছিল। ওরা রওনা দিয়ে গেছিল কাদের বাড়ি?
ওরা গেছিল ওর চাচার শ্বশুর বাড়িতে, আর আমাগো বাড়ি থেকেই ওরা গেছে গুলশাখালীর থেকে একটু সামনে যাই আমাগো বাড়ি, মনে করেন 2-3 মিনিট লাগে হাঁটতে যাইতে। আর ওইখান দিয়ে ওরা গেছে ওই কেরাতপুরের উদ্দেশ্যে রওনা হইয়া, ওই যে ওর চাচার শ্বশুর বাড়ি, ওর মেজো চাচার শ্বশুর বাড়ি। ওইখানে ঈদের কাপড় চোপড় দিয়ে আসছে। হ্যাঁ, ঈদের কাপড় চোপড় দিয়ে আসছে, আসার জন্য যে ডাকাতদের দিয়ে দিয়েছে, ওই নিয়ে গেছে আর কি। ওই ছোট দুইটা ওলাগে যায়, যেদিকে যায় ওইদিকেই যায়। আইলে তিন ভাই আর আমার আছে 2টা মেয়ে, এই 5জন এক খাটে খায়। বোঝায় না যে এখানে 5জন মানুষ আছে, বোঝায় না 1-2জন মানুষ। ওরা নাকি 4 ভাই ছিল, আরো এক ভাই নাকি ছিল, আর এক ভাই 2 বছর আগে পানিতে পড়ে মারা গেছে, ছোটজন হাসান নাম। আর ওর বন্টন আছে আর কোনো? না না, ওরা এই 4 ভাই ছিল, 4 ভাই মারা গেছে। এখন আর পরিবারে না কেউ নাই, একবারে নিঃস্ব। বাবুকে মামা কই একটা ডাক দেবে, এরকম কোনো লোক নাই। আমরা যে কি লালন পালন করছি, আমার মাইয়ে 2টারে আমি কিছু কিনে দিই না এখন পর্যন্ত, অথচ অবদিছি আমি কিনে পড়তেও পারে না। আমার খুব কষ্ট, খালি এক জায়গায় আমরা রাখছি, আমরা পালছি। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই পরিবারকে কি বলে আমি সান্ত্বনা দেব, কি বলে আমরা সান্ত্বনা দেব, সেই ভাষা আমাদের জানা নেই, সেই ভাষা আমার জানা নেই। তাদের কথা শুনে কলিজা কেঁপে যাচ্ছে। কি বলবো এই 3 ভাইয়ের বিষয়, কি বলবো? একটা পরিবার থেকে 4টা ভাই ছিল। 2-3 বছর আগে তার একটি ভাই পানিতে ডুবে মারা যায়। তারপরে 3 ভাই ছিল, 3 ভাই একই সঙ্গেই চলে গেল। তারা ঈদের মার্কেট হয়েছে, ঈদের পোশাক হয়েছে, কিন্তু ওই পোশাক দিয়ে আমাদের মতো স্বাভাবিকভাবে তারা ঈদ করতে আর পারলো না। আসলে এই মা বাবার জন্য আমরা দোয়া ছাড়া আর কিছুই করতে পারছি না। এই তাদের কথাগুলো শুনে অন্তর কেঁপে যাচ্ছে। কি বলবো ভাই, এই মর্মান্তিক দুর্ঘটনা, আসলে এভাবে তাদের পরিবার থেকে 3 ভাই চলে যাবে এটা কেউ জানতো না। সেজন্য যারা যুবক ভাই আছেন, যারা ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যারা বাইক চালাবেন খুব দেখে শুনে চালাবেন। এই ঈদের সময় অনেক ভাই কিন্তু চলে যায়, সেজন্য সাবধান। আর এই পরিবারের পাশে সবাই যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার যার যতটুকু সামর্থ্য আছে এই পরিবার পিছনে দাঁড়ান আর তাদের জন্য দোয়া করেন। আসলে আমরা দোয়া ছাড়া আর কী করবো? আসলে তাদের কি বলে সান্ত্বনা দেব এরকম ভাষা আমার জানা নেই। একটা পরিবারের 4টা সন্তান ছিল, 4টা ছেলে ছিল, তারা সবাই বিদায় নিয়েছে। তার মধ্যে একটা বিষয় হলো 4টা ভাই রমজান মাসে বিদায় নিয়েছে। এটা শুকরিয়া, কারণ সবাই তোমরা চলে যাব। সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে এই রমজান মাস এবং ঈদের উসিলা আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, আমিন। আর যারা ভিডিওটি দেখছেন, আপনাদের সুন্দর মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই বিষয়ে আর বেশি কথা বলার মতো আমার ভাষা নেই, কি বলবো কোনো কিছুই বুঝতেছি না। আসলে তাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।